রীতিমতো তৃণমূলের যারা তারা কিন্তু প্রতিবাদ সভা করেছিল, প্রতিবাদ একটা অবস্থান করেছিল, যেখানে আলী স্যারকে রীতিমতো হুমকি দেওয়া হয়েছে, আলী স্যারের নামে বিভিন্ন রকম কথাবার্তা বলা হয়েছে এবং বলা হয়েছে যে এরপর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় নামে উল্টোপাল্টা কিছু বললে তাকে ডেকে নেওয়া হবে এবং তার উপযুক্ত জবাব দেওয়া হবে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরোপুরি প্ল্যান এবং চক্রান্ত আলী আব্দুল চাঁদ অ্যাডভোকেট মাননীয় তো ভয় পাচ্ছে, জানেন সংখ্যালঘু একজন প্রতিবাদী মুখ, একজন দক্ষতায় উকিল, তাই মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছে যে আলী আব্দুল চাঁদকে বন্ধ করতে যাচ্ছে, মুখ বন্ধ করতে। আমি বলতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় আলী আব্দুল চাঁদকে যদি আপনি যদি কোনো জায়গাটাই করবে, আপনার কালীঘাটে ঘেরাও করবে যত সংখ্যালঘু সম্প্রদায় বা বিভিন্ন ধর্ম, আপনাকে নামিয়ে টেনে হিঁচড়ে আপনাকে কালীঘাটে বসে আবার কালীঘাটটা আপনাকে গঙ্গা জলে ছুঁয়ে ফেলে দেবে। এই মাননীয় মুখ্যমন্ত্রী অপদার্থ, মাননীয় মুখ্যমন্ত্রী একটা আলী আব্দুল চাঁদকে আপনি মুখ বন্ধ করতে পারবেন, কারণ উনি একজন দক্ষতার সঙ্গে কাজ করেন, উনি একজন দক্ষতা। আর আলী আব্দুল চাঁদকে আপনি যত আক্রমণ করবেন আলী আব্দুল চাঁদ তত বেড়ে যাবেন। আর কারণ মাননীয় মুখ্যমন্ত্রী তো প্রতিটা উনি বলে আমি সংখ্যালঘু ধরে, উনি কোনো ধর্মের মধ্যে পড়ে না, উনি একজন দানবিক মহিলা, উনি একজন নারকাতা মহিলা, উনি একজন ডাইনি। তাই মাননীয় মুখ্যমন্ত্রী আলী আব্দুল চাঁদকে দেখে ভয় পাচ্ছেন, জানে ইনি একজন সংখ্যালঘু প্রতিবাদী মুখ এবং বিভিন্ন ধর্মের প্রতিবাদী মুখ, তাই আলী আব্দুল চাঁদের ওপর হুমকি দিচ্ছে। আমিও বলতে চাই তোমরা কেমন বাপের বেটা দিন দাও, সেই দিনে আমিও এবেকা বলে ওখানে উপস্থিত থাকবো, দেখবো কার মার কত দুধ খেয়েছে। আপনাদের পিঠে হাইকোর্টে নিয়ে আসবে, এনে আপনাদের চেয়ারে ভর্তি করে দেবো। এই মাননীয় মুখ্যমন্ত্রী কোনো ধর্মকে ভালোবাসে না, বলে আমি মাইনরিটি স্পেশাল, উনি কোনদিন আদিও মাইনরিটি স্পেশাল না। যদি উনি মাইনরিটির মারবে মুসলিম, মরবে মুসলিম, জেলে যাবে মুসলিম, মাননীয় কোনো গা ব্যথা করেন না। মাননীয় ভোট হলে স্পেশাল, রাজ্যকে মালিকা ভোটে দেয়। এই মাননীয় অপরাধ মুখ্যমন্ত্রী ইনি আমাকে হুমকি দিচ্ছে ওরকম মারার জন্য, যে এবেকাকে মুখ বন্ধ করতে হবে। তাই আমি বলতে চাই এই নিউজ থেকে আমি বাড়ি ফিরোকে তারও ঠিক নেই, মাননীয় আমাকে পথে ঘাটে আমার বিভিন্ন জায়গায় বিভিন্ন হুমকি আসতে, আমাকে মারার প্ল্যান করতে। আরে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি আমাকে মেরে ফেলে দিলেন, কিছু ভাবে আসবে না, কিন্তু আপনাকে এবং সংখ্যালঘু বিভিন্ন ধর্মে আপনাকে কালীঘাটে বসিয়ে দেবে, আপনাকে কালীঘাটে বসিয়ে দেবে, আপনার গদিটা থাকবেন না, আপনার গদি ভাঙচুর করে দেবে। এই সংখ্যালঘু এরা সব করতে পারে। মাননীয় আপনাকে যেরকম বসিয়েছে 38% ভোটের উপর, আপনাকে 38% আপনাকে চির বিদায় দেবে। আপনার বিজয়ের ঘন্টা বেজে গেছে, আপনার মৃত্যুর ঘন্টা বেজে গেছে। ইতিহাসে ইতিকথা ভূগোলেতে গোল, আর 26-এর মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় আসবে গন্ডগোল, আসবে গন্ডগোল। দেবাংশু ভট্টাচার্য বলছে মাননীয় মুখ্যমন্ত্রী যদি 26-এ আবার জেতে তাহলে নিউ টাউনে একটা বড় দুর্গাঙ্গন তৈরি করে দেবে, দুর্গার প্রাঙ্গণ তৈরি করে দেবে, আর শিলিগুড়িতে বিরাট বড় মহাকালের মন্দির। মমতা বন্দ্যোপাধ্যায় যদি এত দুর্গা ঠাকুরকে সম্মান করলেন, এত মহাকালীকে যদি সম্মান করলেন, আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে চাই উনি যদি এত মানে ব্রাহ্মণ পরিবারের মেয়ে, যদি উনি ধর্মকে যদি ভালোবাসেন, তাহলে উনি কাপ দিকে তাহলে কালী ঠাকুরের মুন্ডুটা কেন ভেঙে পিজন মেনে তুলেছে? আর পিজন মেনে কারা ওটা? সেই কুণাল ঘোষ উঠেছিল, বলে বোঝা হয় না সোনার হয় না পুরানের মাথায় টাক, আর মৃত্যু কোথায় মৃত্যু মমতা বন্দ্যোপাধ্যায় ডাক। কুণাল ঘোষ উঠেছিলেন, পার্থ উঠেছিলেন, অর্পিতা উঠেছিলেন, জ্যোতিপ্রিয়া মল্লিক উঠেছিল। 80 বছরের ফুল নারকেল, ধুলি নারকেল, আর 20 বছরের ফুল ডাব উঠেছিল। আর উনি ঠাকুরকে মুন্ডি মারে কান দিয়েছে, সেখানে মন্টুরাম পার্টি ক্ষমতা আছে এমএলএ। আর শুধু তাই নয়, 29 তারিখে মন্দির বা তারা অন্তর্গত এবং মল্লিকপুর এবং জগদ্ধাত্রী পূজার মাথাগুলো ভাঙলে। এই মাননীয় মুখ্যমন্ত্রী কোনো ধর্মের জন্য ভালোবাসে না। সেখানকার এমএলএ বিধায়ক জয়দেব হালদার এবং সেখানকার আইসি গৌতম শাহ সবাইকে মারধর করে স্পেশাল ভাবে পেটালো, পিটিয়ে তাকে কেস খেলো। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলে আপনি নাটক বন্ধ করুন, নাহলে আপনাকে টেনে ক্যালেন্ডার বানাবো, আপনাকে টেনে হাইকোর্টে আনবো। এখানে হাইকোর্ট থেকে আপনাকে বার্তা দিয়ে বলে দিলাম। বলছি দেবাংশু ভট্টাচার্য আরেকটা কথা বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরেই কিন্তু এই যে কলকাতা দুর্গাপুজো, সেটা পৃথিবীর শ্রেষ্ঠ দুর্গাপুজো মানে মানচিত্রের নাম পেয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ওর ক্ষমতা আসে তো এখন দূরে। মমতা বন্দ্যোপাধ্যায় এখন 2011 সালে সিঙ্গুর আর নন্দীগ্রাম নিয়ে সিপিএমকে বিদায় দিয়েছে, আর এসআইএর নামে মমতা বন্দ্যোপাধ্যায়কে চির বিদায় দেওয়া হবে এই 26-এ। ইতিহাসে ইতিকথা ভূগোলেতে গোল, আর 26-এ মমতা বন্দ্যোপাধ্যায় মাথা আসবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই শেষ। আর উনি দুর্গাপুজো করতে হবে না, ওনাকে দুর্গরূপে ওনাকে প্রিজন মেনে তুলে ওনাকে টিয়ারে পাঠিয়ে দেবো। মানে আকাশ ঘিরে মেঘ করেছে, মমতা যাবে মাঠে আর ভাইপো যাবে জল আনতে টিয়ার নদীর ঘাটে। টিয়ার
নদীর কালো জল, অনেক রকমের ফুল, আর পশ্চিমবাংলা আমি জনতা তুলে নেবেন এবার পদ্মপুর। এই মমতা বন্দ্যোপাধ্যায়কে ওই বিধান মানে তুলে দেবো, ওই দুর্গ ঠাকুরের পোশাকে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্ট থেকে 55 লক্ষ টাকা চুরি হয়ে গেছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজেই চোর, ও নিজেই চোর, ওর কুয়ারের থেকে চুরি করতো, নিজেই বড় ডাকাত। তাহলে ডাকাতের কাছে কোনোদিন চোর চুরি করতে পারে? ও নিজে ডাকাত, ও নিজে আত্মসাৎ করতে। তাই কল্যাণ বন্দ্যোপাধ্যায় ওটা বলতে ওদের লজ্জা লাগে না? ওরা কয়লা চোর, ওরা চাকরি চোর, ওরা শিক্ষা চোর, ওরা বালি চোর, ওরা পায়খানা চোর, ওরা জব করে টাকা চুরি করতে, ওরা নারী পাচার করে, নারী ধর্ষণ করে, শিশু পাচার করে, শিশুকে ধর্ষণ করে। এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথা মুখে মানান না। যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কসবাই ল কলেজের মেয়েটা ধর্ষিত হয়েছিল, বলছে বন্ধু বান্ধবকে রেট করলে আমরা কি করতে পারি? আর জেলার প্রদেশ তাহলে আপনার প্রশাসনকে তুলে নিন, পশ্চিমবাংলার জনগণ আপনাদের পিটিয়ে ঘরে পাঠাবে। আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজে চলে।